রানের বেলা শেষ। 40 রানের ব্যবধানে জিতছে রংপুরে। 40 রানের ব্যবধানে রংপুর জিতছে। রংপুরে কিন্তু 40 রানে ম্যাচ জিতছে, এটা অনেক ভালো। কিন্তু রংপুরের যে বোলিং, তবে আমি যে বেটে বলতে চাই, দুর্বার রাজশাহী কিন্তু বোলিং অপশন নাই, কোনো বোলার নাই তাদের যে এগুলো বোলিং, এ বোলিং এ দেখলে মনে হয় আমি নিজেও মনে মারবো। একমাত্র তাসকিন ছাড়া দুর্বার রাজশাহীর কোনো ভালো বোলার নেই। তাসকিন সুরক্ষিত দুর্বার বোলার যদি তাসকিন। আর এখন খেলা হইতে আছে খুলনা আর মেহেদী হাসান মিরাজের দল, খুলনা এবং চিটাগং কিংস। যেহেতু অবশ্যই এখান থেকে খুলনাও অনেক ভালো টিম, যেহেতু মেহেদী হাসান মিরাজ আছেন, একজন ক্যাপ্টেন, অনেক ভালো, তার অভিজ্ঞতা আছে। ভাই কোথাও বসেন, বসেন না ভাই, কোথাও বসি না, এখনো বসার জায়গা টোকাইতেছি, ইনশাল্লাহ জায়গা পাই যাবো, তারপরে বসমু। তো আমার কথা হচ্ছে যে মেহেদী হাসান মিরাজও যেহেতু অনেক ভালো একজন, সে মেহেদী হাসান মিরাজের যেহেতু ওই টিমটা, মেহেদী হাসান মিরাজ কিন্তু সে তার জন্য সে যতটুকু পারবে ততটুক। খুলনারও আজকে দেখছি, খুলনার নাইম শেখ বাংলাদেশের দলের ওপেনার, ডট বাবার ওপেনার নাইম শেখ তো রানে ফিরতে পারে, যেহেতু এনসিএল টি-20তে আবার নাইম শেখ অনেক ভালো খেলে। এনসিএল টি-20তে দেখলাম তার হাই স্কোর রান। তো যেহেতু এখন আবার বিপিএল নাইম শেখের খেলা চলতেছে, অবশ্যই খেলা তো আমি দেখতেছি ইনশাল্লাহ। আমার মোবাইল আরেকটা থুয়েছি বাসায়, আমার ভয়েস শোনা যাইতেছি না অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর দেখেন লাইভ করার লাগে আইসি এমন একটা জায়গায়, তো দেখা যাইতেছে না আপনাকে, আরো কালা দেখা যায়। সুন্দর দেখা যাইতেছে না। এই যে এখন যেহেতু খুলনার খেলা চলতেছে, চট্টগ্রাম কিংস এর, ভাই ঢাকার অবস্থা খুব খারাপ। এরা কি করছে? আচ্ছা ভাই, কি চালাই করছে অবশ্যই আমার একটু বলবেন। ঢাকার অবস্থা এখন কি অবস্থা? আমি আবার কালকে ইনশাল্লাহ ঢাকা আসবো, কালকে সকালে ঢাকা আসবো, যেহেতু ফরচুন বরিশালে আমি সাপোর্ট করতে আছি। আমার প্রিয় খেলোয়াড়রা কিন্তু ফরচুন বরিশাল, কেন আমি বরিশাল সাপোর্ট করবো ইনশাল্লাহ। বরিশালের সামনের ম্যাচগুলো তো আমি মিরপুরে যাবো ইনশাল্লাহ, মিরপুরে হয়তো মিরপুর হলে ইনশাল্লাহ আমি যাবো এবারে মিরপুরে। আর চট্টগ্রাম হলে যাওয়ার সম্ভাবনা নাই, আর সিলেটেরও যাওয়ার সম্ভাবনা নাই ইনশাল্লাহ। তবে এই যে ম্যাচটা কালকে দিন দুইটা ম্যাচ অনেক ভালো লাগছে, সেই লেভেলে খেলা হয়েছে সেই। আজকে হয়তো মেহেদী হাসান মিরাজ, চিটাগং কিংস, এখন খেলা চলতেছে, খেলা শুরু হয়েছে 12টা বাজে, ওই রাজনীতি নিয়ে সরকারের সাথে। আপনি কোথায় আছেন ভাই? আমি নোয়াখালীতে আছি, আমি কালকে ঢাকা আসবো ভাই, আমি আজকে আসতাম, তো সমস্যা যাইতে পারি না ভাই। রাজশাহী হেরে গেছে ভাই, রাজশাহীর যে রান ছিল 198, অনেক ভালো রান ছিল, কিন্তু এই রানেও যে রাজশাহী হেরে যাবে, আমার যেখানে 65 রানে বর্ষণ বরিশালে কিন্তু পাঁচটা উইকেট নাই, তাদের সবাই অলরাউন্ডার, তাদের 9 নাম্বার পর্যন্ত কি তাদের ব্যাটসম্যান আছে, 9 নাম্বার পর্যন্ত বর্ষণ বরিশালে ব্যাটসম্যান আছে। এই জায়গায় দুর্বার রাজশাহীর আমি মানে খারাপ দিক তো আমি বলতে চাই, দুর্বার রাজশাহীর মেন হয়েছে বোলিং নেই, ভালো বোলার নাই, একটা কোনো ভালো বোলার নেই। হাসান মুরাদে দেখলাম সে প্রথম 3টা ওভার ভালোই করলো, তবে শেষ ওভারটা একটু মারি খেলো। আর ইন্ডিয়া আবার তাসকিন ছাড়া তো আর দুর্বার রাজশাহীর কোনো ভালো ফেস অ্যাটাকিং নাই, এই কারণে দুর্বার রাজশাহী ওইখান দিয়ে পিছাই গেছে। তাসকিন 3 উইকেট নিছিল, তাসকিন নিচে 3 উইকেট। তবে দুর্বার রাজশাহী যদি বোলিংটা না বদলায়, তাহলে তাদের ব্যাটসম্যান ইয়াসিন আলী রাব্বি আজকে ভালো হতো। ইয়াসিন আলী রাব্বি আজকে এই যে 94 রান ইনিংসটা খেললো, যদি জাতীয় দলে এই ইনিংসটা খেলতো রে ভাই, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত, আমার কলিজা। ইয়াসিন আলী রাব্বি যদি জাতীয় দলে এই চান্সটা খেলতো, আমার কলিজা ঠান্ডা। আজকেও দেখতেছি যেহেতু খেলা, তাসকিন আমার কাশ বয়, ওরে ভাই তাসকিন আপনার কাশ, তাসকিন আমার কাশ বয়, তাহলে তো ভালো আপনার, যেহেতু কাশ তাসকিন আহমেদ ভালো একজন ফর্মে আছে, তাসকিন ফর্মে আছে।